আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে প্রথম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার 104। কালকে তোমাদের বার্ষিক পরীক্ষা। তো বার্ষিক পরীক্ষায় সাধারণত তোমাদের কাছে যে গাণিতিক সমস্যাগুলো কঠিন মনে হয়, যেমন এই অঙ্কগুলো, কথার অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, এগুলাকে আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমি ধারাবাহিকভাবে ক্লাস 1 থেকে শুরু করে এসএসসি পর্যন্ত গণিত বিষয়ের উপর ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই উপকৃত হবে। আজকে 1 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করি। এখানে খেয়াল করো, স্বামী 75 টাকা নিয়ে দোকানে গেল। সে একটি খাতা ও একটি কলম কিনলো। দোকানদারকে 53 টাকা দিল। তার কাছে কত টাকা রইল? তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা বিয়োগ অঙ্ক। তাহলে সমস্যাটি আমরা কিভাবে সলভ করি দেখো। প্রথম লাইনটা খেয়াল করো, স্বামী লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা এখান থেকে দেখে দেখে লিখব। স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা। লাইনটা কিন্তু এখানেই আছে। আবার বলছি, 75 টাকাটা আমরা সবসময় সংখ্যাগুলোকে ডান পাশে রাখার চেষ্টা করব গণিত করার সময়। তাহলে দেখো, স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা। লাইনটাকে আমরা সাজিয়ে এভাবে লিখতে পারি, স্বামী দোকানে নিয়ে গেল 75 টাকা। এখানে আমরা চাইলে সমান চিহ্ন দিতে পারি, সমান 75 টাকা। দোকানদারকে কত টাকা দিল? 53 টাকা। তাহলে এখান থেকে দেখে দোকানদারকে দিল 53 টাকা। এই যে 53 টাকা যেটা আছে, এটা এই বরাবর লিখে আমি এই যে 53 টাকা 75 টাকার নিচে লিখতে হবে। তাহলে এই যে দোকানদারকে দিল সেটা এখানেই লিখব, দোকানদারকে তাহলে এভাবে একটা টান দিয়ে আমরা এটা বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করে বিয়োগ চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারি, বিয়োগ করে লিখে এখানে কোন লাইনটা হবে? এই যে যেটা চাইছে তার কাছে কত টাকা রইল। তাহলে এখান থেকে দেখে আমরা লিখব তার কাছে রইল, তার কাছে রইল। এরপরে সমান দিয়ে আমরা এটা বিয়োগ করি। 5 থেকে 3 বিয়োগ করলে, আগে এককের ঘরের সংখ্যাটা বিয়োগ করব। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। 7 থেকে 5 বিয়োগ করলে, এটা দশকের ঘর, এখান থেকে 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 22 টাকা। তাহলে তোমরা এতটুকু করে ফেলবে। সুতরাং নির্ণয় তার কাছে রইল 22 টাকা। নির্ণয় লিখতে হবে না, জাস্ট আমরা পরীক্ষায় এতটুকু লিখবো। এতটুকু লিখলে এই যে কথার অঙ্কগুলো আমরা ফুল মার্কস পাবো। আশা করি বুঝতে পেরেছো।